রিতার যখন বিয়ে হয় তখন তার মা তাকে তার সব থেকে প্রিয় জিনিসগুলো উপহার হিসাবে দেন। গয়না বা দামি শাড়ির চেয়েও রিতার কাছে প্রিয় ছিল একটি মোটা হাতে লেখা রেসিপি খাতা। খাতার প্রথম পাতায় মায়ের হাতের লেখায় লেখা ছিল, এই খাতাটা তোর জীবন, আর এর প্রতিটি রেসিপি হলো তোর জীবনের এক একটি স্মৃতি, যত্ন করে রাখিস। রিতার মা রান্নার জন্য বিখ্যাত ছিলেন। সেই খাতায় লেখা ছিল মায়ের সব সিগনেচার ডিশের রেসিপি। বিয়ের পর রিতা তার নতুন সংসার ও ব্যস্ততায় জড়িয়ে পড়ে। সে তার স্বামীকে নিয়ে শহরে চলে আসে। সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন দ্রুতগতির হয়, আর মায়ের দেওয়া রেসিপি খাতাটি আলমারির কোণে ধুলো জমাতে থাকে। রিতা এখন ফাস্ট ফুড আর অনলাইন টিউটোরিয়াল দেখে রান্না করে। মায়ের হাতের রেসিপিগুলো যেন অপ্রয়োজনীয় হয়ে ওঠে। এর মাঝে রিতার মা অসুস্থ হয়ে পড়েন। রিতা দ্রুত গ্রামে ফিরে আসে। তার মাকে শেষবারের মতো দেখে রিতা উপলব্ধি করে যে তার মা আর বেশি দিন নেই। মায়ের হাত ধরে রিতা কেবলই কাঁদে, আর তার ফেলে আসা সময়গুলোর জন্য অনুতপ্ত হয়। মা শুধু মৃদু হেসে বলেন, কাঁদিস না মা, জীবনকে ভালোবেসে বাঁচবি। মায়ের মৃত্যুর পর রিতা মানসিকভাবে ভেঙে পড়ে। 1 মাস পর সে যখন তার জিনিসপত্র গোছাচ্ছিল, তখন আলমারির কোণ থেকে সেই পুরনো রেসিপি খাতাটা খুঁজে পায়। খাতার পাতা উল্টাতে গিয়ে রিতা দেখল, একদম শেষ পাতায় মায়ের হাতের কাঁপা কাঁপা অক্ষরে নতুন কিছু লেখা আছে। লেখাটি ছিল কোনো রেসিপি নয়, বরং শেষবারের মতো লেখা একটি ছোট্ট চিরকুট। রিতা মা, জানি তুই এখন অনেক ব্যস্ত। আমার চলে যাওয়ার পর তোর মন খারাপ হবে, তাই একটা নতুন রেসিপি লিখে গেলাম। জীবন রান্না করার রেসিপি। উপকরণ: 1 কাপ ধৈর্য, 2 চামচ ক্ষমা, 2 ফোঁটা হাসি, আর পুরোটা মনের যত্ন। পদ্ধতি: প্রতিদিন সকালে এই সব উপাদান মিশিয়ে নিবি, আর প্রতিটি পদেই একটু করে সময় ও মনোযোগ দিবি। দেখবি তোর জীবন সুন্দরতম খাবারে ভরে উঠবে। সবচেয়ে দরকারি উপকরণটা হলো সময়। আমাকে যে সময়টা দিতে পারিসনি, সেই সময়টা নিজের প্রিয়জনদের দিস। ভালো থাকিস মা, এন তোর মা। রিতা তখন ফুঁপিয়ে কেঁদে ওঠে। রেসিপি খাতার প্রতিটি পাতা যেন তার মায়ের নিঃশব্দ ভালোবাসার সাক্ষ্য বহন করছিল। যে জীবনের ব্যস্ততায় সে তার মাকেই সময় দিতে পারেনি, মা সেই জীবনের জন্যই দিয়ে গেলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসিপি। সেই দিন থেকে রিতা শুধু মায়ের রেসিপি দেখে রান্না করা শুরু করল না, বরং মায়ের জীবন রান্না করার রেসিপি মেনে নিজের পরিবার আর প্রিয়জনদের সাথে প্রতিটা মুহূর্ত মনোযোগ দিয়ে উপভোগ করা শিখল। মায়ের হাতে লেখা সেই শেষ রেসিপিটি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষকের মতো কাজ করে।